এরপরে আরেকটি হচ্ছে ইস্তেগফার পাঠ করা। আচ্ছা, ইস্তেগফার অনেক বড় আমল, ছোট না? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী বা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়েও আসে, যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো জঘন্য পাপ করে, আল্লাহ তাও তাকে মাফ করে দিবেন। বলেন তো, যুদ্ধের ময়দান থেকে পালানো সহজ পাপ? অনেক কঠিন পাপ, কাবিরা গুনাহ, বড় মারাত্মক গুনাহ। যারা যুদ্ধের ময়দান থেকে সরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথাই বলেননি। যারা যুদ্ধ করার জন্য সামর্থ্যবান থাকার সত্ত্বেও যায়নি, তাদের সাথে কথাও বলেননি। এমনকি দুইজন সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল হয়ে তাদের তওবার স্বীকৃতি দেওয়া হলো যে তাদের তওবা আমি কবুল করলাম, হে মুহাম্মদ তুমিও তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। তার মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কত জটিল এবং কঠিন পাপ। এর পরেও যদি এই ইস্তেগফার পরে, ইস্তেগফার অনেক আছে, কিন্তু এই শব্দে এই ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করে, তাহলে সে যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসে, আল্লাহ তাআলা তাহলেও তার গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস কোথায় রয়েছে? তিরমিজি 3577 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।